এরকম 3টা রূপ আরও আছে। একটা রূপ কি, কোরআনের মধ্যে বর্ণিত আছে, একটা রূপ হলো আমরা যা কিছু করছি এগুলো সব নিয়তের ভিত্তিতে করছি। আমরা কেউ বাধ্য নই, আমাদেরকে কেউ কোনো কাজ বাধ্য করে করাচ্ছে না। আমরা যা কিছু করছি সব কিন্তু নিজের ইচ্ছায় করতেছি, নিয়ত করে কিন্তু করতেছি। তাহলে এটা একটা দিক। যা কিছু মানুষ নিয়ত করে করে ওটা যদি ভালো হয় নেকি পাবে, খারাপ হলে পাপ হবে। কিন্তু এমন কোনো কাজ যদি সে করে যেটা তার নিয়তে ছিল না, সেটা ভালো হলেও নেকি পাবে না, খারাপ হলেও তার শাস্তি হবে না। এটা বুঝেন। কোনো ব্যক্তি যদি মজবুর হয়, কাউকে বাধ্য করে জোর করে শিরিক যদি করানো হয়, আল্লাহর বিধান হচ্ছে তাকে পাপ লেখা হবে না। একজন ব্যক্তিকে বাধ্য করে জোর করে যদি হারাম কিছু খাওয়াই দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেটাকে পাপ বলে লেখা হবে না, কারণ তাকে বাধ্য করে করা হয়েছে, সে ইচ্ছা করে এটা করেনি। এটা যেমন পাপের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে কোনো ইবাদত করে, সেটা ইবাদত বলে গণ্য হবে না, সে তার নেকি পাবে না। যদিও সমাজকে টিকানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে তাকে বল প্রয়োগ করে বাধ্য করতে হয়, যেমন পাপীকে পাপ করা থেকে বাধা দেওয়া হয়, নেশা করতে যেন না পারে, তারপরে প্রকাশ্যে জেনায় লিপ্ত যেন না হতে পারে, এই জন্য প্রশাসন তাকে বাধা দেয়, বাধ্য করে তাকে। কিন্তু তার অন্তরের নিয়ত থাকার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাপী হিসেবে গণ্য করবে। কারণ একটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি অন্তরে খারাপের ইচ্ছা রাখে কিন্তু সেই খারাপ কাজটা সে করলো না, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। এটা একটা হাদিস, এটা বুখারী মুসলিমে আছে। ইভেন আরেকটা হাদিস এও আছে যে কোনো ব্যক্তি যদি কোনো ধনী ব্যক্তিকে, পাপীকে দেখে যদি সে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ যদি আমাকে ওর মতন পয়সা দিত, তাহলে আমি ওর মতো এরকম রং ঢং করতাম, আমি এরকম আয়েশ করতাম, আমিও বিচে গিয়ে এরকম করতাম, আমিও নেশা করতাম, আমিও মহিলা নিয়ে ঘুরতাম, এরকম আকাঙ্ক্ষা যদি কোনো দরিদ্র রাখে, কোনো স্বৈরাচার ব্যক্তিকে দেখে, ফেরাউনকে দেখে যদি কেউ বলে যে আমাকে ক্ষমতা দিলে আমি এরকম ফেরাউনি করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে ফেরাউন করে উঠাবে। ও পাপ না করো পাপী, এই মর্মে হাদিস আছে। খুবই সেন্সিটিভ ব্যাপার। এক হলো পাপের নিয়ত করেছেন, করলেন না, মানুষের অন্তরে খারাপ নিয়ত জাগে কিন্তু সে করলো না। আরেক ব্যক্তি হচ্ছে সে আকাঙ্ক্ষা করে রেখেছে কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে সে করতে পারছে না, কিন্তু সবসময় সে রেডি, প্রস্তুত, মানে অন্তরকে প্রস্তুত করে রেখেছে, যদি আমি এটা পেয়ে যাই এটা করব। যেমন অনেকে টার্গেট করে রেখেছে, স্কুল কলেজে যারা পড়ে, যে আমার যদি বাইক হতো তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম, ও টার্গেট করে আছে। তাহলে ও ওই নিয়ত রাখার কারণে এই যে যত প্রচেষ্টাও করবে ওই সব পাপের মধ্যে লেখা হবে। এমনও জায়গায় আমি দেখেছি বক্তব্য করতে যে আল্লাহ দেখিয়েছে, সুবহানাল্লাহ, যেই জায়গায় এখনো কারেন্ট পৌঁছেনি, এখন এই 2020 সালের কথা বলতেছি, এমনও জায়গা আছে যেখানে এখনো কারেন্ট পৌঁছেনি, কেবলমাত্র ইলেকট্রিসিটির খাম্বা যেটা, এটা লাগানো হয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ।